মুরগির ঘাড় বেশ দুর্বল, মটকে দেওয়া গেলেই ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যেতে পারে। ভারতকে চাপে ফেলতে এবার মুরগির ঘাড়কেই নিশানা স্থির করেছে চীন। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে কপালে চিন্তার ভাঁজ ভারতের। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ। ভারতের নিয়ন্ত্রণে এই সংকীর্ণ অংশটি, যেটি একটু কল্পনার চোখে দেখলে বা ম্যাপে দেখলে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায়। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র হিসেবে অবস্থান করছে এই এলাকা। শিলিগুড়ি, মাটিগাড়া, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন নেকের মধ্যে পড়েছে। এই অংশকে শিলিগুড়ি করিডোর বলা হয়, কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা এই সংকীর্ণ ভূখণ্ড। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। উত্তর পূর্ব ভারতের থেকে দেশের অন্য যে কোনো অংশের সঙ্গে যোগাযোগের প্রশ্নে শিলিগুড়ি একটি জংশনের মতো। ফলে গোটা উত্তর পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ি গুরুত্বপূর্ণ, অপরিসীম। শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ যথেষ্ট। নেপাল এবং ভুটান ও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপর অনেকটা ভরসা করে ভারতের সরকার, অর্থাৎ দেশের দুই অংশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখা। উত্তর পূর্বে অবশিষ্ট ভারতের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করা এবং নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের রোজগার যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অপরিহার্য। এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। উত্তরবঙ্গের 3টি জেলারও একই হাল হতে পারে যে উত্তর পূর্ব ভারত নিয়ে চীনের বিস্তার টানাপোড়া। চিকেন নেককে নিজেদের কবজায় নিয়ে সেই উত্তর পূর্ব ভারতকেই বিচ্ছিন্ন করে দিতে পারলে চীনের পক্ষে লক্ষ্য পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থল বিস্তৃত, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে মূল ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের শিলিগুড়ি করিডোর ছাড়া আর কোনো গতি নেই। ভারতে মোট 28টি প্রদেশ রয়েছে, এর মধ্যেই 8টি প্রদেশ এই অঞ্চলে অবস্থিত। প্রদেশগুলো হচ্ছে সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট 7টি প্রদেশ একত্রে 7 সিস্টার্স নামে পরিচিত। নানাবিধ রাজনৈতিক, অর্থসামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অন্যান্য উপাদানের কারণে 7 সিস্টার্স প্রদেশগুলোতে ভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা আন্দোলন ও নানা রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশেষত জাতিগত ও ধর্মীয় সংঘাত বিরাজমান। এর ফলে অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন। অঞ্চলটির সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট নয়, কারণ চীন অরুণাচল প্রদেশের বৃহদাংশকে দক্ষিণ তিব্বত হিসাবে অবহিত করে। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনেরা তাদের বর্তমান অবস্থান থেকেই শিলিগুড়ি করিডোরের উপর গোলাবর্ষণ করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণ করার জন্য মাত্র 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এই অঞ্চলে চীনের কার্যক্রম ভারতের দৃষ্টিতে সবচেয়ে বেশি বিপজ্জনক। চীন বরাবরই নিজেদের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।